জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত নাহিদের। এবারে থাকছে ২১শে টিভি ভবনে আগুন নিয়ন্ত্রণে ২টি ইউনিট। এবারে থাকছে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, জানালো প্রধান উপদেষ্টা। আরও জানাবো জগন্নাথপুরে ২ গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৪০। এদিকে জুলাই চার্টারের উপর নির্ভর করবে আগামী নির্বাচন, বলছে প্রেস সচিব। জানিয়ে দিব ডেভিল হান্টে রাজশাহীতে যুবদল নেতা ও বিএনপি কর্মী গ্রেপ্তার। সব শেষে জানিয়ে দিব সাবেক ইউপি চেয়ারম্যানকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত নাহিদের। সরকারের পদ থেকে সরে গিয়ে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি মনে করেন সরকারে চাকরি করার চেয়ে সরাসরি জনগণের সাথে কাজ করা বেশি গুরুত্বপূর্ণ। আজ শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, সরকারের চেয়ে জনগণের সাথে কাজ করা, মাঠে যাওয়া যদি বেশি জরুরি বলে মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব। সেটি এই মাসেই হবে কিনা জানতে চাওয়া হলে তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু দলের ঘোষণা এসেছে যে দলটি এ মাসেই হবে, কয়েকদিনের মধ্যেই সবাই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাবে। শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে, তো আমাদের মনে হয় না যে তাদের আর সরকারে আসার কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে, বরং জনগণের কাছেই এখন তাদের বেশি প্রয়োজন। সরকার থেকে তিনি সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত কে হবেন? এর ব্যাখ্যায় সম্প্রচার উপদেষ্টা বলেন, নতুন কেউ কিংবা বিদ্যমান উপদেষ্টাদের মধ্যে থেকে কে দায়িত্বে আসবে, ক্যাবিনেটে এ বিষয়ে আলোচনা হবে। রাজনৈতিক দল গঠন ও ভোটের রাজনীতি যে দুটি ভিন্ন বিষয় তা জেনেই মাঠে নামা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে গোছানোর উপরে, সাংগঠনিক কার্যক্রমের উপর এটা নির্ভর করবে জনগণের সমর্থন, তারা কতটুকু ভোটে রূপান্তর করতে পারছে। জনগণের তো তরুণদের প্রতি একটা সমর্থন আছে, সহানুভূতিও আছে, যেহেতু তারা গণ অভ্যুত্থান করছে। ৫ আগস্টের পর থেকে দেশে রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে তাদের কর্মসূচি পালন করতে পারছে বলে জানান নাহিদ। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে সরকারের দূরত্বও কমছে বলে মনে করেন তিনি। ২১শে টিভি ভবনে আগুন নিয়ন্ত্রণে ২টি ইউনিট। রাজধানীর কাউরান বাজারে ২১শে টেলিভিশন ভবনে আগুন লেগেছে। শনিবার রাত ৮:৩০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। জানা গেছে ভবনটির ছাদে ২১শে টেলিভিশন ও একই ভবনের অন্য প্রতিষ্ঠানের অন্তত ৬০ থেকে ৭০ জন আটকা পড়ছেন। তাৎক্ষণিকভাবে জানা যায় ১১তলা ভবনের নিচতলার কফি হাউসে এ অগ্নিকাণ্ড ঘটছে, তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে ২১শে টিভি ভবনের আগুন নেভাতে তেজগাঁও থেকে আরও ২টি ইউনিট খুব দ্রুত যুক্ত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, বলছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম ইউনিক্স বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। আজ শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি একথা বলেন। আজ বিকাল ৩টার পরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। আসর নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদেরকে জানান তার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায় এটা প্রস্তুতিমূলক সভা। জগন্নাথপুরে ২ গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৪০। সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ইট পাটকেল ছোড়াছুরির পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটে। শুক্রবার বিকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মাঠে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট পাটকেলের আঘাতে গুরুতর আহত ৯ জনকে সিলেট
এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। জুলাই 4টির উপর নির্ভর করবে আগামী নির্বাচন, বলছে প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই 4টির উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারবো। এরপর যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিভিন্ন দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 6 মাস, এমনটি জানিয়ে তিনি বলেন, 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই 4। এ সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন প্রেস সচিব। তিনি বলেন, আর যেসব ক্ষেত্রে প্রধান ঐক্যমত প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে, তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা। ডেভিল হান্ট, রাজশাহীতে যুবদল নেতা ও বিএনপি কর্মী গ্রেপ্তার। রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক এক যুবলীগ নেতা ও বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাদের গ্রেপ্তার করে। আরএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন তাদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে শামখদম থানার একটি মামলায় ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, গত 3 ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার দরপত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক যুবদল নেতা পপেল ও বিএনপি কর্মী হিমেল রাজেশকে। সাবেক ইউপি চেয়ারম্যানকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা। জালকাঠির নলছিটিতে রানাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আব্দুস সালামকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার বিকালে উপজেলার হদুয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে হদুয়া সিনিয়র মাদ্রাসার সামনের সড়কে আব্দুস সালামকে ঘেরাও করে মারধর করেন স্থানীয়রা। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় তারা। ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলনে আব্দুস সালাম রানাপাশা ইউপির চেয়ারম্যান ছিলেন। এ সময় দলীয় প্রভাব খাটিয়ে এলাকার স্থানীয় ছাত্র ও লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করছেন তিনি।